আসসালামু আলাইকুম। আমি নীলু বলছি ফেনী থেকে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। সবাই শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা স্টার্ট করবেন। ইদানিং ভিডিও ছাড়তে একদমই ইচ্ছা হয় না, অনেক লেটে ভিডিও দিতে হয়। জানি না আমার আপুরা আমাকে ভুলে গেছে কিনা। খুব একটা দুঃখের বিষয় এটা লাগে যে কেউ আমার ভিডিওতে লাইক দেয় না। এটা আমার অনেক বেশি কষ্ট হয়। এত কষ্ট করে ভিডিও তৈরি করি, আমি তো সবার ভিডিওতে লাইক দিয়ে ভিডিও দেখি, কেন আমার ভিডিওতে লাইক দেওয়া হয় না আমি তো সেটাই বুঝি না। তো যাই হোক, জোর করে তো আসলে কাউকে কিছু করানো যায় না। যাদের ইচ্ছা হবে তারা দিবে, যাদের ইচ্ছা হবে না তারা দিবে না। তো যাই হোক, এখানে আমি ডিমগুলোকে ধুয়ে ক্লিন করে একটু পানি শুকিয়ে নিলাম। এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি। রাতে ডিমগুলো আনিয়েছিল, তো আমি রাতে ধুয়ে রেখে দিয়েছি, পানিটা ঝরে গেছে। এখন আমি সকালবেলা ফ্রিজে রেখে দিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন আসছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না এখনও, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। যারা এই কাজগুলো অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আজকে তৈরি করে দেখাবো চিকেন ফ্রাই। তো আমি যেভাবে নর্মালভাবে একদম চিকেন ফ্রাইটা তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিই, যাতে হুটহাট করে মেহমান আসলে আমি এটা ভেজে দিতে পারি আর কি। তো সবসময় আমি অনেকগুলো চিকেন একসাথে মেখে তারপর প্রয়োজন করে রেখে দিই। তো এখানে একটা মুরগি নিয়েছি, তো মুরগিটাকে আমি ধুয়ে পানি ঝরিয়ে তারপর আমি লেবু দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলাম। এখন দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা আর রসুন বাটা 1 টেবিল চামচ। তারপর একটা ডিম দিয়ে দিলাম। খুবই সিম্পলভাবে আমি চিকেন ফ্রাইটা মেখে রেখে দিই, আমার কোনো ঝামেলা মনে হয় না এভাবে তৈরি করতে। তারপর দিয়ে দিলাম এখানে জিরা আর ধনিয়া গুঁড়া। এখানে বেশি কিছু দেওয়া লাগবে না, যেগুলো আমাদের বাসায় সবসময় থাকে আর কি। তারপর দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়া। এখন দিয়ে দিলাম এখানে লাল মরিচের গুঁড়া। তারপর এখানে যে ছোট প্যাকেটগুলো আছে টমেটো সসের, ওটা 2টা দিয়ে দেব। আমার বাসায় সবসময় এগুলাই থাকে, আসলে বোতল কেনা হয় না। এগুলো আমার কেন জানি না সেভ মনে হয়, মানে অপচয় কম হয় আর কি। এই প্যাকেটগুলো কিনে রাখলে একটা খুললে একটা সাথে সাথে শেষ হয়ে যায়। তো সেই জন্য আমার মনে হয় এগুলো কিনলে খুবই উপকার হয়। তো যাই হোক, এখানে এখন দিয়ে দিচ্ছি স্বাদে ম্যাজিক মশলা। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো সয়া সস। এখানে এখন একটু আমি সরিষার তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। তো এখানে কিছুক্ষণ ম্যারিনেট করেও রাখা যাবে, আর সাথে সাথে কোট করে ফেললেও কোনো সমস্যা নেই। তো আমি যেহেতু এটাকে আগে লেবু দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছি, তো সেই জন্য আর এখন সময় নিয়ে রাখবো না, এখন এটা সাথে সাথে কোট করে ফেলবো। চিকেনটাকে কোট করার জন্য আমি এইখানে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, একটা চালনিতে নিয়ে নিলাম। সাথে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, দিয়ে এটাকে ভালো করে চেলে নেব। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এই চিকেন ফ্রাইটা, অনেক বেশি মজা হয়, বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। আর সবচাইতে বড় কথা যখন বাচ্চাদের টিফিন দিতে হয় তখন আমি হুটহাট করে এই চিকেন ফ্রাইটাকে ভেজে দিই। তখন আমার সময়ও বেঁচে যায়, আর কষ্টও কম হয়, অনেক বেশি সুবিধা হয় আর কি এটা। তো এখানে আমি ময়দা আর কর্নফ্লাওয়ারের মধ্যে একটু স্বাদ মতো লবণ দিলাম, আর স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর স্বাদে ম্যাজিক মশলাটা দিয়ে দেব। দিয়ে এটাকে আমি ভালো করে মিক্সার করে নেব। এখানে আর কিছু দিতে হবে না, শুধু এইভাবে মেখে তারপর আমি চিকেনটাকে কোট করে নেব। আর কোনো ঝামেলা নেই, একদম সহজভাবে। আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাতে আপনারা ভুলবেন না, একটা কমেন্ট করবেন। খুবই সহজে এবং অল্প উপকরণ দিয়ে আমি কিভাবে চিকেন ফ্রাইটা তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লেগেছে অবশ্যই একটা করে কমেন্ট করবেন। তো যাই হোক, আমি সবগুলা চিকেন এভাবে কোট করে নেব, কোট করে আমি রেখে দেব। এভাবে আমি সবগুলা করে নিচ্ছি। এটাকে ডাবলভাবেও কোট করা যায়, তবে আমি একবারে কোট করব, ডাবল কোট করব না। চাইলে আপনারা এভাবে একবার কোট করে তারপর ডিমের মধ্যে গড়িয়ে তারপর আবার কোট করলে একদম ক্রিসপি স্টাইলে হবে। তো ওরকম করতে গেলে অনেক সময়ের দরকার, তো আমি এইভাবে করে নিই সব সময়। তো যাই হোক, সবগুলো কোট করে নিয়েছি, একটা ট্রেয়ের মধ্যে নিয়ে নিলাম, এভাবে পাক পাক করে রেখেছি। তো এটাকে ডিপ ফ্রিজে এভাবে রেখে দেব
যখন শক্ত হয়ে যাবে তখন আমি এটাকে বক্স করে রেখে দেব। এইভাবে রাখলে একটার সাথে একটা লেগে যাওয়ার চান্স থাকে না আর কি। এটা হচ্ছে নাপিসার মাদ্রাসার একটা অনুষ্ঠান হয়েছিল, মানে গজল প্রতিযোগিতা। তো ওখানে হচ্ছে নাপিসা থার্ড হয়েছে, তো সেখানে তাকে গিফট দেওয়া হচ্ছে। তো ওর বাবা হচ্ছে মাদ্রাসায় গিয়েছিল, একটু ভিডিও করে এনেছে আর কি আমার জন্য, যেহেতু আমি ভিডিওতে শেয়ার করব সেই জন্য। তো এখন হচ্ছে ও গিফটটা নিয়ে নিয়েছে, তো বাসায় আসছে, বাসায় এসে তো মহা খুশি, গিফট পেয়েছে সেই জন্য। তো এখানে অনেকগুলা কলম দিয়েছে। তো যাই হোক, গিফটটা ছোট হোক আর বড় হোক, গিফট তো গিফটই হয়। তো এটা আসলে বাচ্চারা অনেক বেশি খুশি হয় আর কি, ছোট ছোট গিফটগুলো ওরা বেশি খুশি হয়। তো ও এই গিফটগুলো পেয়ে অনেক বেশি আনন্দিত। সত্যি কথা বলতে মাদ্রাসায় তেমন কোনো অনুষ্ঠান হয় না বা খেলা হয় না, কোনো প্রতিযোগিতা হয় না। যদি হতো বাচ্চারা অনেক বেশি খুশি হতো। পড়ালেখার পাশাপাশি যদি কোনো প্রতিযোগিতা হয় তাহলে ওরা অনেক বেশি আনন্দিত হয় আর কি। এই ছোট গিফটগুলো ওদের কাছে অনেক বেশি বড় জিনিস। ছোট বয়সে গিফট পেলে তো সবাই খুশি হয়। যাই হোক, আজকে আপনাদের সাথে একটা ফাঁকিবাজি ভিডিও শেয়ার করলাম। জানি না আপনাদের এটা কেমন লেগেছে। সত্যি কথা বলতে ভিডিও করতে ইচ্ছা হয় না, তো অল্প অল্প করে সব কিছু ক্লিক নিয়ে তারপর হচ্ছে আমি ছোট্ট একটা ভিডিও তৈরি করলাম আর কি। কী আর করবো, যেহেতু ভিডিও করতে ইচ্ছে হয় না। তো এখানে হচ্ছে আমি কিছু আম ফ্রিজে রেখে দেবো, যেহেতু এই আমগুলো বেশি পেকে গিয়েছে। তো আমি ভাবলাম যে এগুলো নর্মাল ফ্রিজে রেখে দিই, বাকিগুলো হচ্ছে আস্তে আস্তে খেয়ে নেব। আসলে আমাদের 1 ক্রেট করে আম কেনা হয়, আর মানে আমের সিজন শুরু থেকে কেনা হয় একদম লাস্ট পর্যন্ত। এখন যেহেতু আমের সিজনটা প্রায় শেষের দিকে, তো এখনও কিন্তু আম কেনা হচ্ছে। মানে আমাদের বাসায় আমটা অনেক বেশি পছন্দ করে আমি, আমার হাজব্যান্ড। তবে বাচ্চারা তেমন একটা পছন্দ করে না, আমরা দুজন অনেক বেশি পছন্দ করি। সত্যি কথা বলতে আমি হচ্ছে আমের সিজন আসলে একদম ভাত খাওয়া কমিয়ে দিয়ে, রাতে তো খাই না টোটালি, আমি খাই। আর দুপুরবেলা হচ্ছে বা অল্প একটু খেয়ে তারপর হচ্ছে আম খেয়ে নিই। মানে আমটা এত বেশি পছন্দ যেটা বলে বোঝানো যাবে না। তবে কাঁঠালের চেয়ে আমটা আমার অনেক বেশি পছন্দ। কাঁঠালটা তেমন একটা পছন্দ করি না, মানে একদম শক্ত হলে কয়েকটা কোষ খেতে পারি আর কি। তো যাই হোক, সবগুলো আম রেখে দিলাম, এখন হচ্ছে আমি ফ্রিজটাকে বন্ধ করে দেব। এই আমগুলো কিন্তু প্রচুর মিষ্টি আর গ্রানটাও কিন্তু অসাধারণ। যখন ফ্রিজে রাখছিলাম তখন খুবই গ্রান বের হচ্ছে আর কি। তো এদিকে হচ্ছে অনেকগুলো লেবু নিয়ে আসছে। এই লেবুগুলো এত বেশি সেন্ট ছিল যেটা বলে বোঝানো যাবে না। যখন আমি, আমাদের বাসায় কিন্তু প্রচুর লেবু খাওয়া হয়, তো এই লেবুগুলোর এত বেশি গ্রান ছিল, যে কোনো জিনিসের সাথে দিলে এগুলার মানে খাওয়ার টেস্টটা কিন্তু বেড়ে যায়। তো আমি সবগুলো ধুয়ে এখন হচ্ছে পানি ঝরিয়ে নেব, তারপর হচ্ছে এটা ফ্রিজে রেখে দেবো। এটা কিন্তু অনেক দিন থাকবে, নষ্ট হবে না কিন্তু। লেবু কিন্তু ফ্রিজে রাখলে একদমই নষ্ট হয় না, বেশ কয়েকদিন থেকে যায় আর কি। একদম মনে হচ্ছে গাছ থেকে পেড়ে নিয়ে আসছে এই মুহূর্তে, সেরকমই লাগতেছে। আসলে কিন্তু এগুলো একদম ফ্রেশ ছিল, মনে হচ্ছে আজকেই পেরেছে। এগুলো কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসছে আর কি। এদিকে হচ্ছে জাতীয় ফল কাঁঠাল নিয়েছি। আমি যে শুক্রবারে বাড়িতে গিয়েছিলাম, তো বাড়ি থেকে আসার সময় আম্মু কাঁঠাল দিয়েছিল, সেটাই আমি ভেঙে নিয়েছি। এটা দেখতে কিন্তু সাদা, কিন্তু অনেক বেশি মিষ্টি ছিল। আর যেহেতু এটা লাস্ট কাঁঠাল ছিল, আর গাছে কোনো কাঁঠাল নেই, এটা ছিল বছরের শেষ কাঁঠাল, মানে আর কাঁঠাল নেই। আর সামনে ইনশাল্লাহ পরের বছর বেঁচে থাকলে খাবো আর কি। তো কাঁঠালটা কিন্তু অনেক বেশি মিষ্টি, তো এই বছরের মতো শেষ কাঁঠালটা খেয়ে নিলাম। আসলে আর খাওয়া হবে না জানি সেটা। তো আসলে আমরা কিন্তু কাঁঠাল কিনে খাই না, বাড়ি থেকে যেগুলো পাঠায় এগুলোই খাওয়া হয়। বাজার থেকে কোনো কাঁঠাল কিনে এনে খাওয়া হয় না, কারণ কাঁঠাল তেমন একটা পছন্দ করি না সেই জন্য। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।